রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্বাস্থ্য, নেক হায়াত হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। এবার রিজিকের সর্বোত্তম স্তর কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে, রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে একজন মানুষের পুণ্যবান স্ত্রী হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। পুণ্যবান স্ত্রী তার মানে হলো নেককারিনী বউ, নেককারিনী বিবি। যদি কারো নেককারিনী বিবি না থাকে, বউ না থাকে, তাহলে তার ঘরে যে কতটা অশান্তি ওই মানুষটা ছাড়া আর কোনো মানুষ ভালো জানে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যে রিজিকের সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী। একজন নেক স্ত্রী যদি কারো কপালে জুটে যায়, তাহলে তার ওই পরিবারটা দুনিয়ার মধ্যে বেহেশত মনে হয়ে যায়, তাই না? আর যদি কারো বউ খারাপ হয়, বউ যদি খারাপ হয়, ও শুধু মনে করে যে কোন দিন ফাঁসি নিব আর কোন দিন বিষ খাবো। বিষ খাওয়া আর ফাঁসি নেওয়া এই চিন্তায় মাথায় থাকে, তাছাড়া বাকি কোনো কিছু মাথায় থাকে না। মনে হয় মাঝে মাঝে মাটিটা ফাঁক হোক আর ভিতরে ঢুকে যাই। কথা কয় না? বউ যদি কারো খারাপ হয়, ও শুধু মনে করে যে মাটিটা ফাঁক হোক, আমি ভিতরে ঢুকে যাই। স্ত্রী যদি স্বামীর উপর দিয়ে চোখ রাঙিয়ে কথা বলে, ওই স্বামী ভালো জানে, ওই সময় সে স্বামী ভালো জানে যে হাই রে, আমার চেয়ে কপাল পোড়া মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। স্ত্রী যদি স্বামীর উপর দিয়ে কথা বলে, ওই সময় যে রাগটা ওঠে কন্ট্রোল করার মতো না। আমি যাকে খাওয়াই, আমি যাকে পড়াই, আমি যাকে ঠিকানা দিয়েছি বাড়ির, আমি যাকে রাখি, আর সেই মানুষটাই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এর সে খারাপ কপাল আর পৃথিবীতে কারো হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বোত্তম স্তর কি বলেন তো? সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককারিনী বিবি। কারো যদি নেককারিনী বিবি হয়ে যায়, তাহলে তার চেয়ে ভাগ্যবান কপাল আর পৃথিবীতে কারো নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার বিবি চাও। নেককার বিবি হয়ে গেলে এবার নেককার সন্তান চাও। কি চাও? রব্বি হাবলি মিনাস সলিহিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাও, সুসন্তান চাও। তোমরা সুসন্তান যদি পৃথিবীতে না হয়, যদি কুসন্তান পৃথিবীতে আসে, তাহলে আপনার এই দুনিয়া হবে জাহান্নামের মতো। আজকে বিচার, কালকে বিচার, অমুক দিন বিচার, তমুক দিন বিচার, মানুষের জরিমানা দিতে দিতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মদ খেয়ে একজনকে মাতাল অবস্থায় মাথায় বাড়ি মারবে, বিচার। মদের টাকার জন্য মানুষের বাড়ি চুরি করবে, সেটাও বিচার। এই যে চারপাশ থেকে খালি বিচার আর বিচার, বিচার আর বিচার। বাবা মনে করবে এই রকম সন্তান যখন হয়েছিল, আমি যদি জানতাম তাহলে লবণ খাওয়াইয়া এরে মাইরে ফেলতাম। এরকম বলে না? না বলে যে এই সন্তান যদি আমি জানতাম আজকে এইরকম হবে, তাহলে এটা জন্মের পরে পরে একে লবণ খেয়ে আমি দুনিয়া থেকে শেষ করে দিতাম, কিন্তু আজকের এই দিনটা আমাকে দেখতে হতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুসন্তানের জন্য দোয়া করতে বলেছেন যে তোমরা সুসন্তান চাও আমার কাছে, আর নেককার বিবি চাও। এটাই হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। এবার রিজিকের আরো একটি স্তর আছে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। বলেন, রিজিকের কয় নাম্বার স্তর গেল? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম। এবার হলো রিজিকের পূর্ণবান রিজিক হচ্ছে কোনটা? পূর্ণবান রিজিক কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উত্তর দেয় যে সবচেয়ে পূর্ণবান রিজিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি, আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি কারো সম্পর্কে খুশি হয়ে যায়, আল্লাহ যদি কারো জন্য রাজি এবং খুশি হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে রিজিকের সর্বোত্তম এবং
পূর্ণবান পূর্ণ স্তর। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়া। কে খুশি হওয়া? আরো জোরে বলেন না। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেজার হয়ে যায় তাহলে পৃথিবীতে আপনার কিছুই ঠিক মতো হবে না। আল্লাহ যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি নারাজ হয়ে যায়, ওই বান্দা দিনে দিনে ধ্বংস হবে কি হবে না বলেন তো? আল্লাহ যদি কারো উপরে কোনো সময় মন খারাপ করে বসে, ওর যতই ধন দৌলত থাকুক না কেন, দিনে 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 ও দেখবেন এমন এক জায়গায় পড়ে যাবে, ওর চেয়ে খারাপ জায়গায় আর পৃথিবীর কোনো মানুষ নাই।